বাংলায় বাকি 23 আসনে বিজেপির প্রার্থীদের নাম ঘোষণার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কাল রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপির নির্বাচন কমিটির বৈঠক হয়। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণায় বিলম্ব নিয়ে খোঁচার সুর তৃণমূল কংগ্রেসের। বিজেপি এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারলো না, সেটাই বুঝিয়ে দেয় তাদের অনিশ্চয়তাটা কতখানি। এবং উল্টো দিকে কেন্দ্রীয় বিজেপির আজকে এত খারাপ অবস্থা যে ইলেকশনে কি হয় সেই অস্থিরতা থেকে তারা বেশি নির্ভর করছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের ওপরে। এই সমস্ত মিলিয়ে যদি দেখেন তাহলে পরিষ্কার বোঝা যাবে যে বিজেপি নামক রোগীর অবস্থাটা ভালো নয়। আমরা অ্যাডভান্টেজে আগে ছিলামও, আছি এবং থাকবো। আমরা তো তৃণমূল কংগ্রেস নয় যে 50খানা সাধারণ সম্পাদক, একটি জেলায় 51খানা আর একটি জেলায় 75খানা, ওরকম আমাদের পার্টিতে হয় না। আমাদের নিয়ম হচ্ছে প্রথমে লোকাল স্তরে আলোচনা করে প্রার্থী যায় হচ্ছে রাজ্যে আলোচনা হয় কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা হওয়ার পর সেই লিস্ট যায় হচ্ছে আপনার আমাদের যে পার্লামেন্টারি বোর্ড আছে সেখানে সিদ্ধান্ত। মহুয়া মৈত্রর একের পর এক ঠিকানায় সিবিআই হানা। আলিপুরের ফ্ল্যাট থেকে কৃষ্ণনগরে 2 কার্যালয় সিবিআই। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের। ভুল করলে সিবিআই যাবেই, পাল্টা জবাব বিজেপির। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল। ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়ছেন, জিতবেন এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে যে উনি ওনার লগইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন এবং সেটি একটি বিজনেস হাউস। স্বাভাবিক সিবিআই তো যাবে, অ্যারেস্ট হতে পারে। এবার কি কলকাতা উত্তরে সুদীপ বনাম তাপস? এই কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি সূত্রে জানা যাচ্ছে এখানেই প্রার্থী করা হতে পারে সদ্য তৃণমূল ছেড়ে আসা তাপস রায়কে। তার আগে 2 নেতার টক্কর শুরু। বিশ্বাস করেই ফেলেছে মোদি বিদায় নিয়েছে। দেশের মানুষের মনের ইচ্ছা আমারও তাই ধারণা। একটা কথা আছে, ভোট আছে মনে, দেবে ঘরের মনে। ভেতরে গিয়ে তুমি কোন বোতামটা টিপছো ওটা কেউ জানতে পারে না। একেবারে ঠিক কথা বলেছেন। এইবারে শুধু উত্তরে নয়, সারা বাংলা জুড়ে এই স্লোগানই দেবে বাংলার মানুষেরা। তাদের মনে আছে তারা কি করবেন, এবার কাকে ভোট দেবেন না দেবেন। এবার 77-এর 11-র যে মানুষের যে পরিবর্তনের যে মানুষের যে সিদ্ধান্ত, তার প্রতিফলন ঘটবে এবার উত্তর কলকাতায় এবং বাংলায়। কর্মী সভায় অবসরের ইঙ্গিত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আমি নগরের জনপ্রতিনিধি, এবার জিতে মেসের মতো মাঠ ছাড়বো, মানুষই সুদীপকে অবসর নিতে বাধ্য করবে, কটাক্ষ তাপস রায়। আর ভাবতে ভাবতে আবার 4বার এমএলএ 5বার এমপি হওয়া হয়ে গেছে কলকাতায়। 4বার 5বার 9বার 10বার যাই বলুক, সবটাই হচ্ছে প্রিয়রঞ্জন দাসমুন্সী আর মমতা ব্যানার্জির দয়ায়, কোনোটা নিজের কৃতিত্বে না। হাসতে হাসতে আগের দিন বলছিলাম যে এবার 10বার হয়ে গেলে মেসির মতো একটা জার্সি পরে মাঠে দাঁড়াবে, যে সুদীপটা 10 নম্বর করে চলে যাচ্ছে। মেসির মতন না মারাদোনার মতন না পেলের মতন জানি না, বয়সের কারণে এবং যে তৃণমূলের সমর্থককুল বা কর্মীরা তারা তো ওকে পায় না, কখনো পায়নি। সুতরাং সেই না পাওয়ার যন্ত্রণাটা তো রয়েছে। সুতরাং ওর মাঠ ছাড়ার বন্দোবস্ত করে দেবে এইবারেই। ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া নিয়ে রাজনীতির চর্চা চরমে। অভিষেকের আশ্বাস, তৃণমূলের পাশে থাকলে 6 মাসের মধ্যে মিলবে আবাসের টাকা। পাল্টা কি খোঁচা দিলীপের? আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আপনি দেখাতে পারবেন না আমি কোথাও কথা দিয়েছি কথা রাখিনি। আমি আপনাদের বলছি, আগামী দিন বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, যে পঞ্চায়েত থেকে এসছেন বা যে আমার কথা শুনছেন, আমি এই সভামঞ্চ থেকে আপনাদের কথা দিচ্ছি যে কারোর কাছে হাত পাততে হবে না।
আগামী 6 মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। দিদির গ্যারেন্টি। ঠিকই বলেছেন, কার বাড়ি বানিয়ে দেবেন সেটা বলেননি, নিজের কর্মীদের নেতাদের বাড়ি বানিয়ে দেবেন এটা সবাই দেখতে পাচ্ছে। পঞ্চায়েত ওনারা সব জিতে আছেন, লুট করে জিতেছেন। কটা বাড়ি তৈরিছেন মোদিজির দেওয়ার টাকায়? সব নিজেদের বাড়ি তৈরি করছেন। যে এখানে থাকে না, যে আমাদের মনের ভাষা বোঝে না, যে বাংলা পড়তে জানে না, সে আপনাকে গ্যারেন্টি দেবে? যে রাজ্যেই থাকে না সে আপনাকে গ্যারেন্টি দেবে? টিএমসি নেতাদের বাড়ি তৈরি করার জন্য মোদিজি টাকা পাঠাননি। এখানকার এসসি এসটি ওবিসি গরিব মানুষের আর বাড়ি বানিয়ে দেওয়ার জন্য দিয়েছিলেন, কিন্তু সেটা হয়নি, সেটা লুট হয়ে গেছে। রূপলি পর্দার এক সময়ের দুই প্রতিদ্বন্দ্বী এখন ভোট ময়দানে। হুগলির মাটিতে রচনা লকের টক্কর চলছে। সিঙ্গুরের দই নিয়ে একে অপরকে কিভাবে খোঁচা দিলেন দুই নেত্রী, শুনুন। দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানি ওটা। সত্যি কথা বলেছেন একদম, আমি ওনাকে ধন্যবাদ জানাবো। এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাব ভাবছি ব্যাগে করে করে। যতবার আসবো ততবার এখান থেকে সে দই নিয়ে যাব। দারুণ দারুণ। জেতার পরে আমি নিজে সিঙ্গুর থেকে ওনাকে নিজে হাতে করে ওনাকে দই পাঠিয়ে দেবো, যে সিঙ্গুরের রুষ্টপুষ্ট গরু রাখাচ্ছে। তার মানে কি সিঙ্গুরের মাটি এবং ঘাস, বাচ্চারামদা যা বলতে পারবেন, পরবেদি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি। সিঙ্গুরে তো গরুই চড়ছে, আর তো কোনো ঘাস ফাঁসি হচ্ছে। কারণ মমতা ব্যানার্জি ছিল সর্ষে ফুল লাগিয়ে গেছিলো, সর্ষের বীজ ছড়িয়ে গেছিলো। সিঙ্গুরে তো কোনো শিল্প করেনি, সিঙ্গুরের চাষও হয়নি, সেই জন্য ঘাসই দেখতে পাচ্ছি। আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো। মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট একদম। বলুন যে কেন আজকে সিঙ্গুরে ঘাস হলো, কেন আজকে টাটা কারখানা হলো না, কেন আজকে কৃষকরা চাষ করতে পারলো না, তার জবাবটা আজকে নিজের যে দলে আছে তাকে চাইতে বল। ভোটের মুখে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে মিলেছে টাকার পাহাড়। রাজনীতির চর্চা হবে না তাও কি হয়? টাকা মাথা মানেই তো খারাপ নয়। আর মন্তব্য কুণাল ঘোষের, পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপির। এটা তো একটা তদন্তের বিষয়। যদি পাওয়া গিয়ে থাকে সেটা মন্ত্রী বলতে পারবেন যে ওটা কিসের টাকা। তাই তিনি যদি সেটা তার অ্যাকাউন্টে দেখিয়ে থাকেন, বা সেই টাকাটা কেন কোথায় আছে তিনি যদি তার যুক্তিগ্রাহ্য কারণ দেখিয়ে দেন, টাকা থাকা মানেই তো খারাপ হতে পারে না। এখন সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কোনো একটা সূত্র মারফত কিছু বলা হলো আর সেটাকেই খারাপ ধরে নেওয়া হলো, এটা কীভাবে ধরবো? খুচরো পয়সা, তৃণমূলের হিসাবে এটা খুচরো টাকা। হ্যাঁ, কেউ সন্তুষ্ট না। মানে ওই 50-60 কোটি দেখার পরে আরই 50 লাখ 41 লাখ, আর ভাল লাগে? একদম আমরা যা শুনছি 7 কোটির সিজ হচ্ছে, হ্যাঁ 1000 কোটির পাচার হচ্ছে, হ্যাঁ তারপরে 41 লাখ, মোটেও শুনতে ভাল লাগছে না। এইসব চুনোপুটি না ধরে রাঘব বোয়াল ধরা হোক। ক্ষমতার সীমা ভাঙছেন রাজ্যপাল বোস, কেন খুলেছেন লোকসভা পোর্টাল? অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছে তৃণমূল, পাল্টা কি জবাব রাজ্যপালের, শুনুন। নির্বাচন আচরণবিধি শুরু হয়ে গিয়েছে, নির্বাচন ঘোষিত হয়েছে, জাতীয় নির্বাচন কমিশন এখন দায়িত্বে রয়েছেন। ফলে এখানে রাজভবন এমন কোনো পদক্ষেপ যেন না করে যেটা, যার দায়িত্বটা রাজভবনের নয়, যেটা নির্বাচন কমিশনের দায়িত্ব, সেখানে অনুপ্রবেশ করাটা এটা নিয়ম নীতি রীতি কোনোটাই সামঞ্জস্যপূর্ণ হবে না। The feedback received by me is that the governor's presence in the field could make a difference. Now also, governor will be available to the people to air their grievances, if any. Whatever relates to the election process will be forwarded to the election authorities for appropriate action. There is no order or direction from the governor. But the governor has a right and a duty to be available to the people.